আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে হেডার ফুটার এড করা যায়। তো সেজন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এবং হেডার ফুটার এড করার জন্য প্রথমে ইনসার্টে গিয়ে এই যে এখানে হেডার, আমরা যেই ধরনের টাইপ হেডার দরকার আমাদের এখান থেকে আমরা নিতে পারবো। ধরেন এই যে এটা নিলাম আমি, এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করে দিতে পারবেন। লিখে দিলাম লার্ন লাইভ পিডি। আচ্ছা, এটা আমাদের হেডার হয়ে গেল। দেখেন আমি যদি কন্ট্রোল পি দিই, এই যে এভাবে চলে আসবে হেডার। তো এইভাবে আপনার আরো আছে, এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে আছে, এইটা আছে, তারপরে এই যে গ্রাফিক্স এর সাথে আছে, এখানে গ্রাফিক্স এর সাথে পেজ নাম্বার সহ আছে। আপনার পেজ নাম্বার, এখানে পেজ নাম্বার দেখাবে এবং এই গ্রাফিক্সটা। তো যাই হোক, আবার যদি হেডার রিমুভ করতে চান তাহলে এই যেখানে রিমুভ হেডার দিবেন, চলে যাবে। তারপরে আরো আছে, এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা আপনাদের দরকার এখানে নিয়ে নিতে পারেন। যদি এটা দেন তাহলে দেখেন এখানে অথর নেম, এখানে অথর, এই যে আমার নেমটা অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং ডেট এন্ড টাইমটাও এখানে পেয়ে যাবে, ডেমো। ঠিক আছে, তারপর ধরেন আমি আরেকটা চাচ্ছি, এখানে ইনসার্টে যাবেন, এই যে ফুটার এখানে চাইলে আপনার ওই যে সেম ভাবে আপনি ফুটার নিতে পারেন। এখানে যে আপনার টাইপ টেক্সট আপনি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারেন। তারপরে এই যে ধরেন এখানে আপনি যা লিখে দিবেন তাই আসবে। আবার এখান থেকে আমরা এই রিমুভ ফুটার দিলাম। তারপর আর কি আছে এখানে দেখি, আর আছে আপনার যে 3 কলাম বেসিস ফুটার আছে, আপনার 3 কলামে লেখাগুলো থাকবে। তারপর অস্টিন আছে, ব্যান্ডেড আছে, এগুলো অনেকগুলো। এই যে এখানে দেখেন একটা ডিজাইন আছে, অনেকগুলো সুন্দর ডিজাইন আছে। এখান থেকে আপনারা যেই ধরনের ডিজাইন দরকার আপনার সেই ধরনের ডিজাইন নিয়ে নিতে পারেন। ধরেন যদি এই যে এটা দিই, আমি এটা দিলাম, দেখেন এখানে অথর নেম এবং পেজ নাম্বার সহ চলে আসবে। তো এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে হেডার ফুটার এড করতে পারেন। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।